হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ডাব্লিউপি ক্যান্ডিডেট যারা রয়েছে, কলকাতা পুলিশ ক্যান্ডিডেট যারা রয়েছে, তাদের মাথায় একটাই চিন্তা করছে যে এক্সামের নোটিফিকেশন কবে আসবে, এক্সাম কবে হবে। এখনো এক্সাম সম্বন্ধে কোনো ধরনের ইনফরমেশন আমরা কেন পাচ্ছি না? পিএসসি বোর্ড আমাদের কেন এখনো পর্যন্ত কোনো ধরনের নোটিফিকেশন দিচ্ছে না বা টেন্টেটিভ এক্সাম ডেট দিচ্ছে না? তার মূল কারণ তোমরা সবাই জানো যে ওবিসি কেসটা আটকে আছে। এবার দেখো, সদ্য আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের কিছু পেপার কাটিং ঘুরে বেড়াচ্ছে যে এক্সাম ডেট দিয়েছে আমাদের 7th আর হচ্ছে 21 ডিসেম্বর। এবার আজকের ভিডিওতে আমি তোমাদের বলছি যে এই যে 21শে ডিসেম্বর এবং 7 ডিসেম্বর দেওয়া আছে, যে 7 ডিসেম্বর আমাদের কলকাতা পুলিশের প্রিলিমস হবে, আর এটা হচ্ছে ডাব্লিউপি আমাদের কনস্টেবল যে আছে সেটার প্রিলিমস 21 ডিসেম্বর হবে। এই জিনিসটা আসার পর স্টুডেন্টদের মধ্যে আরো বেশি পরিমাণ তৎপরতা হয়ে গেছে যে এক্সাম কি তার এটাই ডেট, এটাই কি ফিক্সড? হ্যাঁ, এই ডেটে এক্সাম হবে কি হবে না? কারণ স্বাভাবিক বিষয়, একটা এক্সাম নিয়ে আমরা এত সিরিয়াস থাকি, সারা বছর ধরে বছরের পর বছর প্রিপারেশন করি, আর তারপর যদি সেটা ডেট কবে হবে না হবে সেটা নিয়ে কনফিউশন থাকে, স্টুডেন্টদের মধ্যে কনফিউশন থাকবে। তো সেই জন্য বলছি, দেখো এই যে 7 ডিসেম্বর এবং 21 ডিসেম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি দু একদিনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন পেপার কাটিং, হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের ইনস্টাগ্রাম গ্রুপে বা বলতে পারো টেলিগ্রাম গ্রুপে ঘুরছে, এটার কোনো ধরনের সত্যতা নেই। প্রথমে আমি বলে দিচ্ছি, তোমাদের সময় নষ্ট করার জন্য আমি এই ধরনের ভিডিও বানাবো না, কারণ এটা অফিসিয়ালি কোথাও কোনো ইনফরমেশন দেওয়া নেই। শুধুমাত্র বলতে পারি যে এই ধরনের ইনফরমেশন কোনো কিছু দেওয়া নেই। তোমাদের যদি বলো যে অথেন্টিক কি ইনফরমেশন আছে, অথেন্টিক ইনফরমেশন আমি বলছি, দেখো যে ডাব্লিউপির যে এক্সামটা আছে সেটা একটা জিনিসের উপর ঝুলে আছে, সেটা সবাই জানো যে আমাদের ওবিসি কেসটার উপর ঝুলে আছে। ওবিসি যে কেস চলছে আমাদের, এই কেসটার উপর কিন্তু পুরোটা ডিপেন্ড করছে, ওবিসি কেসটার উপর। এবার তুমি বোঝো যে ওবিসি কেসটার উপর তো ঝুলে আছে, তাহলে এই কেসটার খবর কি আছে? কেসটার কথা বলছি, দেখো 24শে আমাদের সেপ্টেম্বর মানে গতকাল এটার হিয়ারিং ডেট ছিল, হিয়ারিংটা কোনো কারণবশত সেদিনটা হয়নি, 24শে সেপ্টেম্বর হয়নি। আজকে 25শে সেপ্টেম্বর নেক্সট হিয়ারিং ডেট দেওয়া ছিল, যে সেটা কন্টিনিউ হবে। এখনো পর্যন্ত সেই হিয়ারিং এর কোনো ইনফরমেশন এখন পাওয়া যায়নি। তুমি আমাদের কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে গিয়েও দেখবে যে কোনো ধরনের এখনো ক্লিয়ার ইনফরমেশন দেওয়া হয়নি যে সেটা কি কোর্টে আজকে গিয়েছে কি যায়নি। তো আশা করি যে এই হিয়ারিংটা আজকে শেষের দিকে হলেও হয়ে যাবে, আর যদি না হয় খুব দ্রুত কিন্তু এটা হিয়ারিং এর ডেট আসবে। এবার বলছি যে স্যার স্টুডেন্টদের করণীয় কি, এই মুহূর্তে দাঁড়িয়ে স্টুডেন্টরা আমরা কি করতে পারি? তোমাদের আমি বলছি, দেখো যে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের যেটা করণীয়, তোমাদের হাতে যেটা আছে প্রিপারেশন। আর এক্সাম ডেটটা কবে হবে? এক্সাম ডেটটা দেখো আমি তোমাদের বলে দিচ্ছি যে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এক্সাম খুব দ্রুত হবে, খুব দ্রুত এক্সাম ডাব্লিউপি কন্ডাক্ট করাবে। তাহলে তার আগে আমরা ন্যূনতম টেন্টেটিভ ডেট ধরতে পারি। কিরকম দেখো, নিচে ক্যালকুলেশন করো। আমাদের ক্লার্কশিপ এক্সাম আছে, ক্লার্কশিপের এক্সামটা রয়েছে কত তারিখ? এটা আমরা জানি সবাই যে নভেম্বরের 16-17 তারিখ নাগাদ এই এক্সামটা আছে, ডেট দেওয়া আছে। তাহলে এই এক্সামটা তো হবে। তারপরে যে এক্সামটা হবে সেটা হচ্ছে আমাদের কলকাতা পুলিশের প্রিলিমস কেপি এক্সামটা নেবে। তো সেটা তুমি ধরো যে অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে ডাব্লিউবিপিটা কবে হবে? এইটাই তো আমাদের মেইন টার্গেট। ডাব্লিউবির ক্ষেত্রে আমি বলতে পারি, দেখো যদি ওবিসি কেসটার হিয়ারিং দ্রুত হয় এবং কেসটার যদি শুনানি দিয়ে দেয়, সেটা শুনানি দিলে আমি বলতে পারি যে ডিসেম্বরের শেষের দিকে, ডিসেম্বরের মিড বা আমি বলতে পারি শেষ, যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড যদি তৎপরতা দেখায় তাহলে বলতে পারি মিড বা এন্ডের দিকে এক্সাম নিয়ে নেবে। তোমার এই দিক থেকে তুমি কনফার্ম রাখো। যদি ডাব্লিউপি আমাদের বোর্ড তৎপরতা দেখায় এবং কেসটা দ্রুত শেষ হয়, সেটা রায় পাওয়া যায়, তাহলে খুব সম্ভাবনা, প্রবল সম্ভাবনা রয়েছে যে ডিসেম্বরের মাঝখানে বা ডিসেম্বরের শেষের দিকে এক্সামটা আমরা কমপ্লিট ভাবে দিতে পারবো।
এবার কথা হচ্ছে যদি আমার কেসটা আরেকটু ডিলে হয়ে যায়, আরো 15 দিন 20 দিন ডিলে হয়, সেই ক্ষেত্রে তুমি ধরে নাও যে 2025-এর জানুয়ারি তার আগে এক্সাম হওয়ার সম্ভাবনা কোনো মতেই নেই। 2025-এর জানুয়ারির আগে এক্সাম হওয়ার সম্ভাবনা কোনো মতেই আমরা দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে টু দা পয়েন্ট, কোনো হাওয়াবাজি কথা বলছি না, এটা রিয়ালিস্টিক বেসিস, বাস্তব যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে কি হতে চলেছে, কি কেসের রায় আছে, সেটা কি হলে কি হবে। যদি রায় দ্রুত দেয় তাহলে তুমি দেখতে হবে ডিসেম্বরে এক্সাম হবে, রায় যদি একটু পিছিয়ে যায় সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এক্সাম চলে যাবে। তাহলে তুমি যদি একজন স্টুডেন্ট হও, অ্যাসপিরেন্ট হও, তাহলে তোমার মাইন্ডসেট কি হওয়া উচিত? দেখো আমি সিম্পলি বলছি, এবার ভ্যাকেন্সি কম আছে, ভ্যাকেন্সি 1500 থেকে 2000 আছে। সেই ক্ষেত্রে তুমি যদি ভাবো যে এক্সাম ডেটটা তারপরে আমি প্রিপারেশন আরো ভালোভাবে করবো, না ভুল ধারণা আছো। কারণ এর আগে ডাব্লিউবি তে আমরা দেখেছি যে যেখানে 5000 6000 ভ্যাকেন্সি ছিল, সেই জায়গাতেও কাট অফ যদি আমাদের প্রিলিমস এর কাট অফ 55-60 পর্যন্ত যেতে পারে, তাহলে মাত্র যেখানে বলতে পারি 2000 অ্যাপ্রক্সিমেটলি ফ্রেশ ভ্যাকেন্সি, হাইলি 2000, 1500 থেকে 2000 ভ্যাকেন্সি, সেখানে ক্যান্ডিডেট এত বাড়ছে, যারা গতবার মেইনসে ফেল করেছে তারা এক্সাম দেবে। তাহলে এইবার কাট অফ কত যেতে পারে তুমি এইটুকু বুঝতে পারো, যারা পড়াশোনা করে তারা বোঝো যে কাট অফ কি পরিমাণ হাই যেতে পারে, কম্পিটিশনটা কি পরিমাণ হাই আছে। তাহলে তুমি একজন ক্যান্ডিডেট হিসেবে তোমার যেটা করণীয় সেটা হচ্ছে প্রিপারেশনটাকে, এই যে সময়টা আছে এইটাকে নেগেটিভলি না দিয়ে এটাকে পজিটিভলি নাও, যে এক্সাম তো আমার ডিসেম্বরের মধ্যে হবে, তুমি ধরে নাও ডিসেম্বরে আমার এক্সাম, তাহলে ডিসেম্বরে যদি এক্সাম হয় সেটাকে আমি পজিটিভলি কিভাবে ইউজ করতে পারি। সবার প্রথম যেটা মাইন্ডসেট যদি পজিটিভ থাকে তবে তুমি পজিটিভ থাকতে পারবে। আর সেই জন্য পজিটিভ দিকে কাজকর্ম করো, পজিটিভ চিন্তা ভাবনা, যারা পজিটিভ কথা বলছে তাদের সাথে থাকো। আর যেই সব বন্ধু বান্ধব বলছে নেগেটিভ, এক্সাম দেরি আছে, এই আছে, হ্যাঁ আছে, থানা আছে, এখন হবে না, এই কেস আছে, ওই কেস আছে, তাদের সঙ্গ একটু সেরে দাও। কারণ দেখো এক্সামটা যদি ডিসেম্বরেই হয় তাহলে তোমার হাতে কি থাকছে অক্টোবর নভেম্বর, পুরো অক্টোবর পুজো, আজকে এই পুজো, কালকে ওই পুজো, কালকে হ্যাঁ না, কালকে তেনা, কালকে এখানে অনুষ্ঠান, কালকে কোনো অর্কেস্ট্রা, কালকে ওই সিঙ্গার আসবে, কালকে ওই ডান্সার আসবে, বাস আমার পুরো পুজো কোন দিক দিয়ে কেটে যাবে, আনন্দ ফুর্তি করতে দেখতেও পারবে না। তাহলে রইল কত নভেম্বর, এবার নভেম্বর আস্তে আস্তে পিকনিক হ্যানা তেনা, আর এদিকে এক্সাম ডেট দিয়ে দেবে, এক্সামও চলে যাবে, দেখলে যে পরীক্ষার হলে বসে তুমি যখন চিন্তা করছো আমার প্রিপারেশনটা এবারও হলো না, তখন তুমি যাবে কোথায় ভাবো। এই টাইমটা যেহেতু দিচ্ছে, এই টাইমটাকে পজিটিভ ভাবে ইউটিলাইজ করো, চিন্তা ভাবনা পজিটিভ করো, দেখো সমস্ত কিছু পজিটিভ দেখতে হবে। এই টাইমটাকে ইউটিলাইজ করো, বাড়িতে বসে যে জায়গাগুলো তোমার খামতি আছে, যদি ধরো অক্টোবরে এক্সাম হয়ে যেত, সেপ্টেম্বরে এক্সাম হয়ে যেত, যেটা অ্যাজ ওয়েল দ্যাট ছিল, তুমি কি আজকে প্রিপেয়ার? ভাবো তো, সাপোজ ধরো সেপ্টেম্বরে যেটা ডেট দেওয়া ছিল যে সেপ্টেম্বর, আগস্ট সেপ্টেম্বরে এক্সাম হবে, আজকের ডেটেই ধরলাম আমি এক্সাম হচ্ছে, 25শে সেপ্টেম্বরে এক্সাম থাকতো, তুমি কি প্রিপেয়ার আজকে? না। তাহলে তোমার হাতে 2 মাস 3 মাস যেহেতু পাচ্ছ তুমি, তাহলে সেটাকে কাজে লাগাও না। তুমি পড়ছো না, কিন্তু বাকি যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা পড়ছে, যারা সিরিয়াস না তারা পড়বে না, তারা অজুহাত খুঁজবে, এক্সাম ডেট দেয়নি, হ্যানা দেয়নি, তেনা দেয়নি। আর যারা সিরিয়াস তারা এই টাইমটাকে আরো কাজে লাগাবে, তাদের কাটও আরেকটু উপরে নিয়ে যাবে। যারা 60 হতো তারা 65 নাম্বার পাবে, 65 বলে 70 পাবে, এটা বাস্তব। এবার দেখো কি করতে পারো তুমি বাড়িতে বসে, যেই যেই জায়গাগুলো তোমার উইক জোন আছে, যেই যেই জায়গাগুলো তোমার উইক, সেই জায়গাগুলোকে ইমপ্রুভ করো, সেগুলোকে আর ভালো করে পড়ো, ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ, সমস্ত কিছু আরো ভালোভাবে করো, কারণ এক্সাম একটা হবে, এটাই প্রিলিমস সেটাই মেইনস। তো সেই পার্সপেক্টিভ থেকে ভালোভাবে আরো করে পড়াশোনা করো, আরো বেশি বেশি মক টেস্ট দাও দিনে। এবার দেখো মক টেস্টের কথা আসতেই আমি বলতে পারি যে আমরা তোমাদের জন্য কি করেছি, আমরা তোমাদের এই সময়টা স্টুডেন্টদের যাতে নষ্ট না হয়, ডিমোটিভেশন না আসে, সেই জন্য আমরা তোমাদের জন্য মক টেস্ট নিয়ে এসেছি। কি মক টেস্ট দেখো বলছি, মক টেস্ট তোমরা যারা দাও তারা তো জানোই, এবং যারা এখন অ্যাটেন্ড করছো না তাদের বলে দিচ্ছি। দেখো ডাব্লিউপি কনস্টেবলের মক টেস্ট চলছে আমাদের 2 মাস হয়ে যাচ্ছে, এই আগামী রবিবার 8 নম্বর মক টেস্ট হবে, গত রবিবার 7 নম্বর মক টেস্ট হয়েছে। এই মক টেস্টটা প্রত্যেক রবিবার, বোঝো প্রত্যেক রবিবার লাইভ হয়, সেটা কখন, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা আমাদের ওয়েবসাইটে নেই মক টেস্টটা। ওয়েবসাইট কি আছে যে www.pachepathshala.com, গুগলে গিয়ে সেটাকে তুমি টাইপ করবে, এন্টার মারবে, ওয়েবসাইটে চলে যাবে।
ওয়েবসাইটে চলে গেলে সেখানে তোমার যদি আইডি না থাকে তাহলে আইডি ক্রিয়েট করতে হবে, লগ ইন করতে হবে। যা যা বলেছে ফোন নাম্বার, মোবাইল নাম্বার সমস্ত কিছু দেবে, আইডি ক্রিয়েট হয়ে যাবে। তারপর তুমি দেখবে নিচের দিকে এরকম এনরোল নাও অপশন আসবে, সেটাতে এনরোল করলেই তুমি এক্সাম দিতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলার ক্যান্ডিডেট এক্সাম দিচ্ছে। নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হাওড়া, হুগলি, আমাদের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, সমস্ত আমাদের কলকাতার লোকজন, সমস্ত পশ্চিমবঙ্গের লোকজন এক্সাম দিচ্ছে। সেখানে গিয়ে তুমি এক্সাম দাও, বুঝতে পারবে যে তোমার প্রিপারেশন কত আছে। তোমার মনে হচ্ছে 2 মাস টাইম, কি করবো আমি 2 মাস টাইম? এখন এক্সাম দাও, মক টেস্ট দাও, বুঝতে পারবে তাহলে তোমার র্যাঙ্কটা কত আসছে। তুমি কি ওই র্যাঙ্কের মধ্যে পৌঁছতে পারছো, টপে যেতে পারছো? দেখো, যদি পারো খুব ভালো কথা, যদি না পারো মক টেস্টগুলো ভালো করে দাও, নিজেকে আরো ইমপ্রুভ করো, তবেই হবে। এই তো গেলে মক টেস্ট। কারণ মক টেস্টটা দেওয়া কতটা বাধ্যতামূলক নিজেরা বোঝো, কারণ এখন প্রিপারেশন তোমার শেষের দিকে। এই মুহূর্তে মক টেস্টটা মোস্ট ইম্পর্টেন্ট। মক টেস্ট দিলেই তোমার ভুল ভ্রান্তিগুলো ধরা পড়বে। আর এক্সামটা হয়ে গেলে, এক্সামে বসে যখন ভুল ভ্রান্তিগুলো ধরতে হবে যে আমার ইংলিশে এটা জায়গা রয়ে গেছে, ম্যাথে এই জায়গাটা ইমপ্রুভ বাকি আছে, তখন কিচ্ছু করার থাকবে না। আমার কথাতেও কিছু হবে না, তোমার কথাতেও কিছু হবে না। এক্সাম চলে যাবে, যারা সিলেকশন নেওয়ার নিয়ে নেবে, আমরা বাড়িতে বসে আবার ডিপ্রেশন নেব। কিচ্ছু করার নেই আমাদের হাতে। শুধু নিজের উপর কাজ করো, প্রত্যেক দিন পজিটিভ ভাবে শুরু করো, পড়াশোনা করো, তবেই হবে, আর কিচ্ছু না। দেখো, এইবার আমি তোমাদের যেটা বলতে পারি যে এক্সামের আমার বেশি সময় নেই, ঠিক আছে? সেটা ডিসেম্বরে হোক বা জানুয়ারিতে হোক। আমি বললাম যে ডিসেম্বর থেকে আমাদের জানুয়ারির মধ্যে এক্সামটা হবে। ডিসেম্বর জানুয়ারির মধ্যে যদি এক্সাম হয়, তাহলে আমি কি করতে পারি? আমি একজন ক্যান্ডিডেট হলে প্রত্যেক দিন নিজেকে 120% দেওয়ার চেষ্টা করব রোজ। এইবারের পুজো আমি স্কিপ করব, এইবারের যে দুর্গাপূজা আছে সেটাকে স্কিপ করবো। এই অর্থে একদিন কি 2 দিন 1 থেকে 2 ঘন্টা করে আমি দিতে পারবো। কারণ একদম স্কিপ করা যা মানে করাটাও মানে মানসিকভাবে অনেক ক্ষেত্রে অশান্তির কারণ হতে পারে। যে ছোট থেকে পূজার এই সময়টা আমরা ঘোরাফেরা আনন্দ করে আসি, সেই ক্ষেত্রে 1 থেকে 2 দিন দিতে পারো, পুরো দিন না। 1 থেকে 2 ঘন্টা বন্ধুদের সাথে একটু ঘোরাফেরা করে আসতে পারো, একটু জাস্ট রিফ্রেশমেন্ট করতে পারো। বাকি টাইমটা তুমি পুরোটা পড়াশোনায় দাও, পুরোটা পড়াশোনায় দাও। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ওবিসি কেসটা যে চলছে সেইটার দিকে একটু কর্ণপাত রেখো, যে ওবিসি কেসটা কবে রায় দিচ্ছে, কি বৃত্তান্ত। আবার এইরকম করো না যে ওবিসি কেস, এই ভিডিও, ওই ভিডিও, আমার ভিডিও, তার ভিডিও, সব ভিডিও দেখে বেড়াচ্ছ। এই ভিডিওতে একজন বলছে না ডিসেম্বর হবে, এই ভিডিওতে অক্টোবরে হবে, এই করে না স্টুডেন্টদের মাথা ঘেটে যায়। আর যত বেশি এগুলো নিয়ে নাড়াচাড়া করবে, দেখবে অত বেশি ডিমোটিভেশন আসবে। এক্সাম হবেই, আজকে হোক, 2 মাস পরে হোক, 4 মাস পরে হোক, এক্সাম হবেই, হতে হবেই, এক্সাম হবেই। এই যে মিসলিনিয়াস এক্সাম, WBCS এক্সাম, ক্লার্কশিপ এক্সাম অবশ্য অনেক দেরি হয়, হয়ে গেল মিসলিনিয়াস এক্সাম। যারা মিসলিনিয়াস দিয়েছে বুঝতে পারছো যে কোশ্চেন মডারেট লেভেল ছিল, আর একটু পড়াশোনা করলে হয়ে যেত, এই রিগ্রেটটা না হয়ে যেত আমাদের। সেই জন্য বলছি পড়াশোনাটা এই সময় কন্টিনিউ করে, এটাই তোমার করণীয়, তোমার হাতে আছে, বাকি কিচ্ছু তোমার হাতে নেই। এই কেসও একদিন বন্ধ হয়ে যাবে, কেসের রায়ও বেরিয়ে যাবে, এক্সাম ডেটও দিয়ে দিবে, এক্সামও হয়ে যাবে, কিন্তু তুমি প্রিপেয়ার হবে না। 2022-এও প্রিপেয়ার ছিলে না, 2020-তেও প্রিপেয়ার ছিলে না। এর আগে 2টো WBB হয়েছে, তার যারা দিয়েছে তারা প্রিপেয়ার ছিলে না। তাহলে এবার তুমি কিভাবে আশা করো যে 2 মাস টাইম তোমার হাতে এক্সট্রা আছে? না, দিয়ে দেখো যে ওইটাতে তুমি কমপ্লিট করতে পারছো কি পারছো না। এইটুকুই তোমাদের সাথে আমার শেয়ার করা ছিল। একজন টিচার হিসাবে এটাই আমি বলতে পারি যে এটাই তোমাদের করণীয় এই মুহূর্তে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।